3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, অনেকে তো রাতে 2টা পর্যন্ত এই কাম করতে থাকে। আল্লাহ স্মরণ থেকে আমাদেরকে মোবাইল আরো দূরে সরিয়ে দিচ্ছে। যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আর আপনার জন্য আল্লাহ যদি পক্ষে চলে আসে, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নিহি নুকসান হে, কুছ গম নিহি কুছ ডর নিহি, জব রহমতে রহমান হে। আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহর কথা মেনে মেনে, আল্লাহর কথা শুনে শুনে যদি আল্লাহকে আপনি পক্ষে নিয়ে আসেন, তাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার কিচ্ছু আসে যায় না। সারা দুনিয়া মুখালিফ হয়ে যাক, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি রহমানের রহমত তোমার সাথে থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনার বাবা আজর সহ নমরুদের পুরা বাহিনী, পুরা জাতি উনার বিরুদ্ধে চলে গিয়েছিল। আপনারা জেনে থাকবেন, তাম পৃথিবী শাসন করেছে এমন মানুষ হলো 4 জন। 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলিম। কাফের 2 জন, তার মাঝে একজন নমরুদ আর একজনের নাম বখতে নসর। মুসলিম 2 জন সুলাইমান এবং যুলকারনাইন আলাইহিস সালাম। যে নমরুদ তাম পৃথিবী শাসন করেছে, তার ক্ষমতা কত বেশি ভাবেন। ওই নমরুদ পুরা জাতিকে সাথে নিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সে আগুনে ফেলে দেয়, যে চরকিতে বসিয়ে ওনার রশি টেনে মাজাতে বেঁধে, চরকি চরমভাবে ঘোরা অবস্থায় রশি টেনে ওনাকে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকিয়ে দেখেন, চরকির নিচে তাকিয়ে দেখেন ওনার বাবা আজর, সেও রশি টানছে, সেও তাদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন এই জমিনে ওনার আপন বলতে আর কেউ নাই। ওনার বাবা যখন রশি টানে, উনি বুঝলেন যে আমার তো আর কেউ থাকলো না। তখন তিনি চরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ তো বলছে তারে ডাকলে তিনিও তোমার ডাকে সাড়া দেও। উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাকে স্মরণ করো, তিনি স্মরণ করবে, তুমি ডাকলে তিনি সাড়া দেবে। এই জন্য তিনি চরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বলছেন। ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আমার আল্লাহ, তুমি আকাশে একা, তামাম জাবারুত তামাম মালাকুত তুমি একা শাসন করছো। আর জমিনের দিকে তাকিয়ে দেখো, তোমার গোলাম ইব্রাহিম বড় একা। অতটুকু বলার পরে তিনি যা বললেন সেটা হলো খুব মজার কথা। তাফসীর ইবনে কাসির প্রণেতা উনার এই বক্তব্য কোট করেছেন। ইব্রাহিম আবার বলতেছে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। পড়ুন না পরেটা, নি'মাল মাওলা। তবে আল্লাহ তুমি একা, আমিও একা, জমিনে আমার পক্ষে কেউ নাই, আমার বাবাও নাই, এতে আমি তটস্থ নই, আমি দুশ্চিন্তাগ্রস্ত নই, তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী। নি'মাল মাওলা, তিনি বড় চমৎকার বন্ধু, অভিভাবক। ও নি'মান নাসির, তিনি চমৎকার সাহায্যকারী। ইব্রাহিম আলাইহিস সালাম ওই একা চরকির উপরে বসে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহকে যথেষ্ট বলেছেন। যখন আল্লাহর সাথে এই সম্পর্ক উনার স্থাপন হলো, আল্লাহকে জানাইয়া দিলেন, আপনাদের কাছে আমি জবাব চাইব, আল্লাহ কি ওনার জন্য যথেষ্ট হন নাই? এটাই হলো ফাযকুরুনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের বুকে টেনে নিলেন, কোলে টেনে নিলেন, রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেললেন। তিনি আগুনে পড়ে গেলেন। তামাম জাতি তাকে পুড়িয়ে দিতে চেয়েছিল, জ্বালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে তার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর আর কারো থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। কিছু হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? ইন্নান নারা লাম তারিক মিনহু ইল্লা ওয়াসাকা,
তাফসীর ইবনে কাসির পড়ে তা লিখেন তিনি 40 দিন আগুনের ভিতরে ছিলেন। তারা হাতে পায়ে রশি বেঁধে ওনাকে আগুনে ফেলে দিয়েছিল। আগুন হাতের পায়ের রশিগুলো জ্বালিয়ে খেয়ে ওনাকে মুক্ত করেছে, কিন্তু আগুন ওনার গায়ের পশমটাও টাচ করে নাই, গায়ের পশমও টাচ করে নাই। আল্লাহ তাআলা ওনাকে ওই আগুনের ভিতরে খুব আরামে রাখছেন। কেমন আরাম আমরা জানি না, তবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনের শেষ দিকে ওনার নাতি পুতির সাথে গল্প করতে গিয়ে মাঝে মাঝে বলতেন, উনি লম্বা হায়াত পেয়েছিলেন তো 250 বছর, 175 বছর জীবিত ছিলেন। অনেক নাতি নাতকুর উনি পেয়েছেন। ওনাদের সাথে গল্প করতে গিয়ে বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতর। তারা ফেলেছিল কষ্ট দিতে, আর উনি কয় আমার আল্লাহ সবচেয়ে বেশি এর ভিতরে আরাম দিছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আলোচনা সেদিকে নয়, এগুলো আপনারা জানেন। এই যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা আগুনের ভিতর আরামে রেখেছিলেন, এই আলোচনা তো আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন। অথচ কোরআন তো নাজিল হয়েছে ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পর। কোরআন আসলো ইব্রাহিমের 2500 বছর পর। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন। তো 2500 বছর পরে ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডকে ফুলবাগান বানিয়েছিলেন, এসি বানিয়েছিলেন। এই কথা কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে আমাদেরকে শোনায় কেন? কোরআন কি ইতিহাসের কিতাব? এটা জিকির, এটা মাওয়াজা, এটা নসিহা। ইতিহাস হিসাব আল্লাহ শোনায় না। আল্লাহ বুঝায় দিলেন, আমি আল্লাহ কারো পক্ষে গেলে আমি আগুনটা ফুল বাগান বানিয়ে দেই, এয়ার কন্ডিশন বানিয়ে ইব্রাহিমের জন্য বানিয়েছি। তোমরা নসিহা গ্রহণ করো, আমাকে বন্ধু বানাও, টেনশন করো না। আমি আল্লাহ তোমাদের পক্ষে থাকলে কোনো জালেম তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। গত 17 বছর কত জুলুম করছে, ইসলাম আল্লাহদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কিচ্ছু হয় নাই, বরং তারা দেশ থেকে পালাইয়া গেছে, আমরা দেশেই ছিলাম। হ্যাঁ, তারা আমাদের অনেক নেতাকে ধরে জেলে দিচ্ছে। গত 17 বছর জেল খেটেছে, 15 বছরে জেল খেটছে, 1 বার 2 বার 3 বার 5 বার। এমন অনেকের সাথে আমার পার্সোনাল কথা যোগাযোগ। আমাকেও 3 বার অ্যারেস্ট করেছে, কিন্তু আমাকে জেলে নেয়নি। 3 বার ধরছে, 3 বারে ঘুরে 11 ছেড়ে দিছে। হয়তো জেলখানার ভাত আমার নসিবে লেখা ছিল না, এই জন্য নেয়নি। আবার কারোর 1 বার ধরে নিয়ে গেছে 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, আছে না? আমার 3 বার ধরছে। একদিন তো বহু রাত পর্যন্ত আটকায় রেখেছে, 3 থানায় নিছে। ধরছে কিশোরগঞ্জ ফুলের ঘাট নামক একটা এলাকা, কটিয়াদি থানা। ওখানে ধরে নিল পাকন্দিয়া থানায়। থানায় অনেকক্ষণ বসায় রেখে আবার নিল কিশোরগঞ্জ সদর থানা। সদর থানাকে থেকে নিল পাকন্দিয়া থানার কাছাকাছি যাইয়া, সেখান থেকে আবার ফিডব্যাক করে নিয়ে গেছে কটিয়াদি থানা। ওই থানায় নিয়ে অনেকক্ষণ গভীর রাত পর্যন্ত বসায় রেখা, পরে সাদা কাগজে সিগনেচার নিয়ে পরে বলছে, আপনি একটু লিখে দেন যে আপনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ধরেছিলাম, সসম্মানে ছেড়ে দিয়েছি, এটা লিখে সিগনেচার করেন। তারপরে ওসি সাহেব আমাকে ছাড়লো। আমাকে জেলে নেয়নি, কিন্তু আমাদের অসংখ্য ভাইকে জেলে নিয়েছে। আমি আলাপ করেছি তাদের সাথে, যারাই জেলে গিয়েছে অধিকাংশ বলেছে তাহাজ্জুদ পড়তো না, আগে জেলে গিয়ে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তো কি ক্ষতি করলা? আরো জেলে নিয়ে তাহাজ্জুদ ওয়ালা বানাইলা। জেল থেকে বেরিয়েছে এমন অনেক ভাই, 1-2 জন না, ডজন ভাইয়ের সাথে আমার কথা। তারা দেখি এখন সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখে। বয়স আমার চেয়ে কম, এমন কয়েকজন আছে। তা আমি বলি, ভাই মাশাআল্লাহ, এই তো ভালো হেবিট, ভালো অভ্যাস। প্রতি বৃহস্পতিবার সোমবারে রাসূল রোজা রাখতেন, এই অভ্যাস আপনি করে ফেলছেন। বলে, ভাই এটা জেলে যাওয়ার পরে অভ্যাসটা হয়েছে। তাহলে তোমরা জেলে নিছো, লাভ কি? ইব্রাহিমকে আগুনে ফেলছো, কিচ্ছু করতে পারো নাই। আল্লাহর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের ভাইদের কথা জেলে দিয়েছে, কোনো ক্ষতি করতে পারে নাই। অনেককে আল্লাহর ওলি বানায় ফেলছে।
পাশে যদি পেয়ে যান, জেলখানাও জান্নাতের বাগান হয়ে যায়, আগুনও জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহকে কাছে পাওয়া দরকার, এটা সবসময় মাথায় রাখবো আমরা। মাওলানা হারুন ইজহার বেঁচে আছেন, কওমি বড় আলেম। ওনার একটি বক্তৃতা শুনলাম, আমাদের মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, নাম শুনেছেন? আমাদের নোয়াখালীর সন্তান নাকি? ইয়েস। তো কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ আর হারুন ইজহার হাফেজাহুল্লাহ দুইজন একই মঞ্চে বসা, ওয়াজ করতেছে কোথায় জানি। ভিডিওতে আমি দেখলাম, দুজনই আমার খুব প্রিয় মানুষ, দুজনকে কাছ থেকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। তা আমি দেখছি হারুন ইজহার ভাই কাজী ইব্রাহিম হুজুরের প্রশংসা করতে গিয়ে বলতেছে যে জেলে যাওয়ার আগে লোকটাকে আমি চিনতাম না, শুধুমাত্র দুই একবার বিভিন্ন মিডিয়ায় দেখছি, জাস্ট মিডিয়াতে দেখছি, কিন্তু আমার সাথে পরিচয় হয়নি, চিনতাম না। জেলে যাওয়ার পরে পাশাপাশি রুমে ছিলাম, তো তাই দীর্ঘদিন একসাথে দুইজন চলেছি, চিনেছি। কথা বলতে গিয়ে বললেন যে এমনও রাত গিয়েছে 5 পারা 4 পারা তাহাজ্জুদে এ কাজী ইব্রাহিম তেলাওয়াত করত। 4 পারা 5 পারা এক রাতে তেলাওয়াত করত, নামাজে তাহাজ্জুদে দাঁড়ায়া। জেলের বাহিরে আমরা ব্যস্ত থাকি, কাজ থাকে, কর্ম থাকে। এই যে আজকেও আমি সকালবেলায় বের হয়ে গেছি, গত রাতে 3:30 বাজে বাসায় আসছি, শুতে শুতে 4টা বাজলো, একটু ঘুমায় উঠে আবার ফজরের নামাজ জামাতের সাথে, আলহামদুলিল্লাহ। সকালবেলায় ক্লাস, মাদ্রাসায় গেলাম, তারপরে পার্সোনাল কাজ ছিল, সাইনবোর্ডে এসে অনেক সময় দিয়ে তারপরে এখানে পর্যন্ত আসলাম। মাঝখানে গাড়ি নষ্ট, আবার কিছু হিসিং, আবার ফিরতে ফিরতে রাতে মাহফিল হলো সেনবাগ, ওই মাহফিল করে ফিরবো ঢাকায়। সকালবেলা কালকে 3টা মাহফিল, সকালবেলা আবার ক্লাস। তা আমি চাইলেও কি তাহাজ্জুদ পড়ে 4-5 পারা তাহাজ্জুদে পড়তে পারবো? কারণ আমি থাকবো তো গাড়িত। কিন্তু যদি আমি জেলখানায় থাকতাম, সারাদিন ফিরি না, জিকিরও করা যায়, নামাজও পড়া যায়, রোজাও রাখা যায়, আল্লাহকে আরো কাছে পাওয়া যায়, এটাও খেদমত, ওইটাও খেদমত। তবে জেলখানা আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে, এই জন্য জালেমরা আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই। আমাদের ভাইদেরকে জেলখানা নিয়ে এক একজনকে আল্লাহর ওলি হওয়ার সুযোগ দিয়েছে, আমাদের কিসের ক্ষতি? প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আপনাদের কারো কাছে ওনাকে ভালো নাও লাগতে পারে, না লাগুক, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি তাকে ভালোবাসি, খুব কাছ থেকে দেখেছি। আল্লাহর ওলি যদি বাংলাদেশে কয়জনকে আমি দেখে থাকি, আলহামদুলিল্লাহ। আমি চরমনাই পীর সাহেবের দরবারে গিয়েছি। আমি কিন্তু গোড়া মানুষ না, আমি একটু উদার প্রকৃতির লোক। আমি আলিয়া মাদ্রাসা পড়েছি, আমি দাওরা পাশ করেছি কওমি মাদ্রাসা থেকে, ওই অঙ্গনে পড়েছি। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করেছি, ওই অঙ্গনে আমি গিয়েছি। সবাইকে আমি ভালোবাসতে শিখি। সরমনা দরবারে গিয়েছি, সরসিনা দরবারে গিয়েছি, মকরা গিয়েছি, সরসিনা মাদ্রাসা দরবারে গিয়েছি, মকরা সরসিনা পীর সাহেবের কাছে ক্লাস 8-এর বছর গিয়ে আমি ওনার সোহবত নিয়েছি। সব জায়গায় আমি বিচরণ করার চেষ্টা করি, কারণ ফুল আছে যেখানে, ভ্রমণের উচিত সেখানে যাওয়া। কোন ফুলে গেল এটা বেশি দেখা দরকার নাই, গোলাপ ফুলেও যাব, রজনীগন্ধাও যাব, সামিলিতেও যাব, বেলিতেও যাব, তাহলে মৌসাকটা তাড়াতাড়ি ভর্তি হবে, ঠিক না? ভাইয়েরা আমার, বলছিলাম চারদিকে যাওয়ার পর আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ কওমি আলেমরাও মাজলুম হয়েছে, আলিয়ার আলেমরাও মাজলুম হয়েছে। গত 17 বছর কোরআন হাদিসের হক কথা যারা বলছে সবাই মাজলুম হয়েছে। সব জায়গাতে সমৃদ্ধি এসেছে, আল্লাহওয়ালা হয়েছে লোকেরা, আল্লাহকে কাছে পাওয়ার সুযোগ পেয়েছে। তো প্রফেসর গোলাম আজম, ওনাকে আমি ভালোবাসি। অনেকবার ওনার সাথে আমার পার্সোনাল দেখা হয়েছে, 1-2 বার না, ধরেন 10 জনের বেশি। আমাকে সামনে থেকে যেই কয়জন আল্লাহর ওলি মনে হয়েছে লোকদেরকে, তার মাঝে উনি একজন। এত মুখলেস মানুষ, এত ভালো মানুষ, এত সুন্দর কথা বলে, এত তাকওয়াপূর্ণ কথা বলতো। আপনার কাছে উনি রাজাকার, এটা আপনার ব্যাপার। স্বাধীনতার সময় আমার জন্ম হয়নি, 75-এ আমার জন্ম। এই জন্য আমি আগের অধ্যায় নিয়ে কথা বলতে চাই না, আমি পিছনে কে কি করলো সেটা দেখতে চাই না, আমি সামনের দিকে তাকাতে চাই। পিছনে তো হযরত ওমরের হাতেও তলোয়ার ছিল, রাসূলের কল্লা কাটতে আসছিল না?
কিন্তু আমরা ওমরের সে অধ্যায় নিয়ে আলোচনা করি। আমরা তো দেখি জীবন্ত তাজা ওমর, যিনি নবী হলেই রাসূলের পরে ওমর হতো সেই নবী। আমরা তো এই ওমরকে নিয়ে কথা বলি। ওই তলোয়ার তিনি রাসূলকে কাটতে আসছে, ওটা নিয়ে আমরা সংক্ষেপে 1-2 মিনিট বলি। মূল ঘন্টার পর ঘন্টা ওমরের এই শাসন নিয়ে বলি। এটা ওনার গ্লোরিয়াস লাইফ, এটা আসরু আয-যাহাবি, এটা তার সোনালী অধ্যায় জীবনের। তো গোলাম আজম সাহেব তার বই একটি লিখেছেন তিনি, যদি আমার সুযোগ থাকতো আমার দলের যত নেতা আছে সবাইরে কমপক্ষে 6 মাস করে জেল খাটাইতাম। উনি বলছে যদি আমার ক্ষমতা থাকতো আমার দলের নেতা, যেগুলো ওনার দলের নেতা মানে রোকন শব্দ বলছে, যে আমার দলের রোকনটি সব বীরে 6 মাস করে জেল দিতাম। কেন? কারণ তিনি বলেছেন জেলখানায় গেলে আল্লাহকে কাছে পাওয়া যায়। আমার দোস্ত, আর যাদেরকে তারা শহীদ করলো, আমাদের কিছু করতে তারা পারে নাই, ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং তারা পালিয়েছে। আমাদের যারা শহীদ হলো, যদিও আমরা কষ্ট পাই তাদের কথা স্মরণ করে, তবে শাহাদাতের চেয়ে দামি কোনো উপহার আল্লাহর পক্ষ থেকে আর। এই জন্য আমরা কি শহীদ হওয়ার তামান্না করি না? কলিজা থেকে করি, কলিজা থেকে করি। কাবার চারপাশে হেঁটে হেঁটে অনেক দিন শুধু তাওয়াফ করেছি, আর তাওয়াফে একটা দোয়াই পড়েছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ শাহাদাত দিও, শাহাদাত দিও। নিজের বাসার বিছানা সাজে মুখ থুবড়ে ধরে মরার চেয়ে যুদ্ধের মাঠে মরা উত্তম, শাহাদাতের মৃত্যু উত্তম, ফাঁসির মৃত্যু উত্তম। অন্য কেউ গুলি করে দেবে, আমার কলিজা জর্জর হয়ে যাবে। আল্লাহর কোরআনের পক্ষে এমন মৃত্যুকে আমি কামনা করি। তো যারা আমাদের শহীদ হয়েছে তাদেরও কোনো ক্ষতি তারা করতে পারেনি, কারণ তারা জান্নাত পেয়ে গেছে। শাহাদাত মানে কি? ডিরেক্ট জান্নাত। এই জন্য বলছে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনার প্রিয় হবে, তাম দুনিয়া আপনার পক্ষে চলে আসবে, কোনো সমস্যা নাই, আগুনও আপনার পক্ষে চলে যাবে। আর যারা ক্ষতি করতে চাইবে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহর জিকির আমরা সব সময় করব। দুনিয়া এক আশ্চর্য জায়গা, এখানে মানুষ যদি নিজেকে ভালো রাখতে চায়, ভালো কাজ তার খুব বেশি করা উচিত। বাংলা একটি প্রবাদ আছে, মানুষ বলে আরে ভালো কইরা অত ভালো পাওয়া যায় না, বলে না? আর খারাপ কইরা ভালো থাকবেন, ফিডব্যাক ভালো হবে না। কারোর সাথে ঝগড়া লাগলে আপনি রেগে গিয়ে তার দিকে আঙ্গুল তুলে বলেন নাই বেটা তোরে খাইছি এবার যা, এরকম একটা কথা বলে না মানুষ? আঙ্গুল দিয়ে তোরে এবার খাইছি যা। লক্ষ্য করবেন, আঙ্গুল মোট 5টা, তার মাঝে তোরে খাইছি করলে সামনের দিকে 2টা গেছে, বুড়িগাটা গেছে আর শাহাদাতটা গেছে, আর বাকি 3টা আমনের দিকে ফিরে আমনের কয় 2 জন ওদিকে আর 3 জন তোর জন্য আমরা আছি যা। কামাতা দিন তুদান, কামাতা দিন তুদান। এমন কাজ করবেন না যে কাজে আল্লাহ রেগে যায়। বিশেষ করে জুলুম, যদি কোনো মানুষ জুলুম করে আল্লাহ তাআলা তার বিপক্ষে চলে যায়। আল্লাহকে পক্ষে রাখুন, তামাম পৃথিবী আপনার জন্য। আল্লাহকে খেপিয়ে দিবেন, তামাম দুনিয়া উল্টে যাবে। এমন গজব আল্লাহ আপনার উপরে দেবে, আপনাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। যেমন ফেরাউন, নবী মুসা আলাইহিস সালামের উপরে কি জুলুমটা করলো। বনি ইসরাঈলদের বাচ্চাদের জন্মের পর তাদেরকে জবে করে দিত। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম। মেয়ে হলে ছেড়ে দিত, ছেলে হলে জবাই করে দিত। মুসাকে ঠেকাতে হবে। সে স্বপ্নে দেখেছিল তার রাজদরবার জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর জ্যোতিষ তাকে বলেছিল একটা ছেলের জন্ম হবে বনি ইসরাঈলে, যে আপনার পতনের কারণ হবে। তবে সে ছেলেটি এখনো জন্ম নেয়নি। এই হাত টাকা লাগবে, এই হাত টাকা তো বেটে বেটবেন। ওই ছেলেটি এখনো জন্ম নেয়নি। তখন সে সার্কুলার দিল, তাহলে বনি ইসরাঈলের কোনো ছেলে শিশু আমি বাঁচিয়ে রাখবো না, সব জবাই করে দিবা।
মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চাকে জবে করতে শুরু করে দিল। এর মাঝেও রাখে আল্লাহ আমারে কে হযরত মূসা আলাইহিস সালাম বরং ফেরাউনের কোলে লালিত পালিত হয়ে বড় হলো। সিদ্ধান্ত আপনারটা আমারটা বাস্তবায়ন হয় না, মাঝে মাঝে হয়, তবে আল্লাহর অনুমতি যদি থাকে। কিন্তু আল্লাহ যে সিদ্ধান্ত নেয়, আল্লাহর সিদ্ধান্ত ঠেকানোর ক্ষমতা কারণে আনতা তুরিদ ওয়া আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমিও চাই, আপনিও চান। আপনার চাওয়া আমার চাওয়া আসল চাওয়া না, মূলত চাওয়া কার? তিনি যা চান তাই হয়। বাচ্চাদেরকে জবে করতে থাকলো। এর মাঝে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে কি বললেন? পানিতে ভাসিয়ে দাও। পানিতে ভাসিয়ে, একটা চেয়ার দিয়ে দেন এখানে, পানিতে ভাসিয়ে দেওয়া হলো। এগুলো কাহিনী জানা। ওই পানির নৌকাটা, ছোট্ট নৌকাটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটেই তো গেল। আর ফেরাউন তখন তার স্ত্রী আসিয়াকে নিয়ে ওই নদীর ঘাটে সে বিকালবেলা একটু প্রমোদ ভ্রমণ, একটু মজা করছিল, আনন্দ করছিল। এর মাঝেই ওই নৌকাটা বাচ্চাকে নিয়ে একবারে তাদের ঘাটে গিয়ে তরি ভিড়ল। আসিয়া তাকে কোলে নিল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা কাসাস পড়বেন, লম্বা আলোচনা আছে, অন্য অন্য সূরাতে আছে যে আমি মূসার চেহারার ভিতরে তাদের দুইজনের জন্য মায়া ঢুকাইয়া দিলাম। মূসা আলাইহিস সালামকে কোলে নিল, তারাই মানুষ করলো। মূসার মা তাকে দুধ খাওয়াইলো, ওই বাড়িতে থাকলো। ফেরাউন তারে বেতন দিত। সব মিলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে তৈরি করলেন, লালন করলেন, পালন করলেন, বড় করলেন। কিন্তু শেষ দিকে এসে ফেরাউন বুঝে ফেলছে, যার ভয়ে আমি এত বাচ্চা মারছি এটাই তো ওই বেডা হতে পারে। কিছুটা টের পাইয়া গেছে। মূসা আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু। এক পর্যায়ে গিয়ে মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করলেন। 10 বছরের চেয়ে কম বেশি সময় দূরে থাকলেন। ওই মাদায়ান থেকে তিনি আবার ফিরে আসলেন, নবুয়ত পেলেন, ঘটনা সব জানা। তারপরে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের শত্রুতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, এক পর্যায়ে নবী মূসা দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, হিজরত করলেন বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়া। ফেরাউন খবর পাইয়া এবার বলল, না না, মূসাকে থাকতেও দেব না, যেতেও দেব না, তাদেরকে ধরে এনে সবগুলাকে শুলে চড়াবো। সৈন্য নিয়া পিছনে লোক দাওয়া করলো। মূসা আলাইহিস সালামের লোকেরা নদীর তীরে, সাগরের তীরে পৌঁছে গেল। পৌঁছে দেখে সামনে সমুদ্রের অথই জলরাশি, বাহারে আহমার লোহিত সাগর। ওখানে পৌঁছে এবার লোকজন মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা তুমি যা আমাদেরকে সাথে লইয়া এদিকে আইলা, তো সামনে যে সাগর, এখন কই যাইবা? মূসা এখন যাবো কই? কোরআনে আছে, তারা বলছে ইন্না লামুদরাকুন। ইন্না, ইন্না অর্থ কি? ইন্না টান আছে, নিশ্চয় আমরা। লামুদরাকুন, লামে তাকিদ। ফ্যান বন্ধ হয়ে গেছে আবার। ইন্না লামুদরাকুন, আমরা ধরা তো খেয়ে গেলাম। ওই তো দেখা যায় ফেরাউন আসতেছে সৈন্য নিয়ে, আমরা সাগরের তীরে দাঁড়ায় আছি, এখন তো সে আমাদেরকে ধরে হত্যা করবে। তুমি কেন আমাদেরকে নিয়ে আসলা? মূসা আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিছে না আল্লাহর সিদ্ধান্ত? উনি যে সবাইরে লইয়া আসছে, এটা কি নিজে নিজে সিদ্ধান্ত নিছে না আল্লাহ বলেছে? কোরআনে আছে, আল্লাহ বলছে ওয়াসরি বিইবাদি লাইলা ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ বলো, মূসা রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে তুমি চলে যাও। তবে জেনে রাখো, তোমাকে তারা যেতে দিতে চাইবে না, তারা তোমার পিছু নেবে, তোমাকে ধরে আনতে চাইবে। আল্লাহ আগে মূসাকে এটাও জানাইয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন। নবীরা নিজে নিজে কোনো কাজ করে না, সব আল্লাহ করায়। মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আল্লাহর ওহী। তো মুসা তো জানে যে আমি তো একা একা সিদ্ধান্ত নিয়ে হিজরত করছি না, আমাকে তো আল্লাহ বলছে রাতের বেলা চলে যাও আমার বান্দাদেরকে নিয়ে। কিন্তু এখন তো আমিও দেখতে পাচ্ছি সামনে সাগর। সাগর তো বাংলাদেশে নাই, বাংলাদেশে যেটা আছে এটা উপসাগর, বঙ্গোপসাগর। সাগর আপনারা অনেকে দেখেনও নাই, যারা বাংলাদেশের বাহিরে যান নাই তারা সাগর এখনো দেখেন নাই। দেখেছেন কক্সবাজার গেলে এটা উপসাগর। আর আল্লাহ তাআলা আমাকে আটলান্টিক দেখার সুযোগ দিয়েছে, ভারত মহাসাগর দেখার সুযোগ দিয়েছে, প্রশান্ত মহাসাগর দেখার সুযোগ দিয়েছে, এবং এই 3 মহাসাগরে আমি গোসলও করছি। আর আরব সাগর তো এটা সহজ, এটা যারা জেদ্দায় গেছে হেরাই দেখে, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। সাগর বিশাল, মহাসাগরই এত বড়, তো সাগর কত বড়। বঙ্গোপসাগর যদি এত বড় হয়, উপসাগর যদি এত বড় হয়, তো মুসাও তো দেখতেছে সামনে সাগর। পিছনে ফিরে তাকায় দেখে ফেরাউনের সৈন্যরা আসতেছে, ওই যে ঘোড়ার পায়ের ধুলি উপরে উৎক্ষিপ্ত হচ্ছে, হাজার হাজার লোক একসাথে আসলে যা মনে হয়। কিন্তু মুসা জানে যে আমাকে আমার যে আল্লাহ বলছে হিজরত করো, ওই আল্লাহ নিশ্চয় আমার সাথে। আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় নাই, টেনশন নাই। ওরা বললো ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কি জবাব দিলেন সেটাও কোরআনে আল্লাহ বলে, মুসা বলে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অসম্ভব, আমার সাথে আমার আল্লাহ আছে, নিশ্চয় তিনি একটা পথ দেখাইয়া দিবেন। ভরসা কার উপর? চিৎকার দিয়ে বলেন ভরসা কার উপর? ইব্রাহিম ভরসা করছে কার উপর? মুসা বলতেছে ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে। হিজরতের রাতে ওই গারে সাউরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে বলেছিলেন, রাসূল আমরা যে পলাইছি কাফেররা কিন্তু চলে আসছে, এই তো তাদের পা দেখা যায়, গুহার ভিতর থেকে উপরে তাকায় দেখে পা দেখা যায়, ওরা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া খুঁজতেছে কোন দিকে গেছে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তারা পায়ের দিকে তাকায় হয়তো আমাদেরকে দেখে ফেলবে। নবীজি কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা, এই আলেম ওলামা ভাইরা বাকিরা বলেন না আপনারা, লা তাহজান ইন্নাল্লাহা। আবু বকর দুশ্চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? এবার সবাই বলেন আমাদের সাথে কে আছে? নবীজি ভরসা করছেন কার উপর? ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কার উপর? আজকে মুসা করতেছে কার উপর? আমরা করব কার উপর? নিশ্চয়ই ভারতের উপর না, আমেরিকার উপরেও না, আমাদের ভরসা হবে আল্লাহর উপর। ওরা আমাদেরকে ভয় দেখায়, এখনো অনেকে ভয় দেখায়, এ করব ও করব, আমরা বলি ড্যাম কেয়ার। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমরা তো আগুনকেও ভয় পাই না, আমরা তো মুসার উত্তরসূরি, আমরা তো সাগরকেও ভয় পাই না, আমাদেরকে ভয় পাওয়ানো যায় না। আমরা একজনকে ভয় পাই, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই, আর তিনি আমাদের সাথে আছেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে আমি মুমিনদের বন্ধু, আর আমরা তো মুমিন, আমরা মুমিন, আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে গর্ববোধ করি। আমরা সাময়িক টুপি মাথায় দেই না, আমরা সাময়িক নামাজ পড়ি না, এই টুপি আমাদের সব সময়, এই দাড়ি আমাদের সব সময়, ইসলাম আমাদের সব সময়। আমরা সিজনাল মুসলিম না, আমরা 24 ঘন্টা মুসলিম, 12 মাস মুসলিম, আমরা পুরা জীবন মুসলিম। ইন্নানি মিনাল মুসলিম, পরিচয় যে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, এই জন্য আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই। আমাদেরকে কিসের ভয় পাবে তোমরা? মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোনো ভয় নাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ যখন দেখলো মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর এমন ভরসা করলো, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলে মুসা হাতের লাঠি কাজে লাগাও। লাঠি দিয়ে বাড়ি দিলেন,
সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? কোরআনে আল্লাহ ইতিহাস শোনায় না, নসিহা শোনায়, আমাদেরকে বুঝায় ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে, টেনশন করো না। এবার আল্লাহ খেপেছে কিন্তু ফেরাউনের উপরে। মুসাকে তো দিলেন বাঁচাইয়া 12 রাস্তা বানাইয়া, ফেরাউনের উপর আল্লাহ দারুণ ক্ষিপ্ত, কারণ সে জালেম, আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবার তিনি ফেরাউনকে পানিতে ডুবালেন, এগুলো আপনারা জানেন, কিন্তু আমার জায়গা আলোচনার যেটা, সেটা হচ্ছে ফেরাউন যখন পানিতে ডুবে মরে তখন ঘুমে ছিল না সজাগ? কথা বলে না কেন ভাইয়েরা? ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? একা ছিল না সৈন্য ছিল? তো আল্লাহ বুঝাইয়া দিল ঘুমে না সজাগ রাইখা, পদত্যাগ করে না ক্ষমতায় রেখা, একা না সৈন্য সহ আমি একসাথে ডুবিয়ে দিয়েছি, প্রমাণ হয়ে গেল আল্লাহ ধরলে কেউ বাঁচাতে পারে না। যেমন গত 15 বছরে জালেমরা এত বিজিবি, পুলিশ, এরপরে কি সেনাবাহিনী, র্যাব, এরপরে তাদের আনসার বাহিনী, দলীয় বাহিনী, ক্যাডার বাহিনী, কত কিছু বানাইছে, কিন্তু অগাস্ট মাসে বিপ্লব যখন হলো জুলাইয়ের 5 তারিখ, এমন ভাবে পালাইতে হয়েছে কেউ বাঁচাতে পারলো না। রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পাওয়া যায় না। আল্লাহ উল্টাই দিলে সব শেষ। আর আল্লাহর পক্ষে থাকলে সাগর, আগুন কিচ্ছু না। তাহলে আমরা বন্ধুত্ব করবো কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহকে কাছে রাখুন দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে আমাকে ডাকো আমি সাড়া দেব। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও রাসূল আপনি বলে দিন, মানুষ যদি প্রশ্ন করে আমি কোথায়, আপনি বলুন ফাইন্নী করিব। আল্লাহ বলছে আল্লাহ বড় নিকটে। কত নিকটে? অন্য আয়াতে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার কণ্ঠনালী থেকে যে রক্তটা কণ্ঠনালীর সাথে এসে লেগেছে মেরুদণ্ডের ভিতর থেকে এসে, ওই শাহরগ তার যত কাছে, আমি আল্লাহ আরো নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলে আমাকে যখনই ডাকে আমি তখনই সাড়া দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কথার উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলে যখন ডাকে তখনই সাড়া দেই। দুনিয়ার অফিস বিকাল 5টায় অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। হাসপাতালে পর্যন্ত রাতের 12টা 1টা বাজে গেলে ডাক্তার পাওয়া যায় না। হাসপাতালেও ডাক্তার থাকে না, ইমার্জেন্সিতে থাকে, কখন ইমার্জেন্সিতেও পাওয়া যায় না। অফিস আদালত বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর অফিস 24 ঘন্টা খোলা থাকে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এই জন্য মোমেনের কোনো টেনশন নাই। মোমেন তো 24 ঘন্টায় আল্লাহকে কাছে পাবে। এই দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা, একটা বৈচিত্র্যপূর্ণ জায়গা। এখানে কোনো মানুষ চিরসুখী না, কোনো নবীও না। এখানে বিপদ আছে, মুসিবত আছে, অসুস্থতা আছে, রোগ আছে, বিপদ ঝামেলা আছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন লাগাতার 18 বছর। নবীদেরও অসুখ হয়েছে, হয় নাই? নবী ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 10 বছরের বেশি। আমাদের রাসূল জেলে ছিলেন 3 বছর লাগাতার। নবীজি উনার বাহন থেকে, উনার বাহনের পিঠ থেকে পড়ে গেছেন, পা মস্কায়া গেছে, কয়েক ওয়াক্ত নামাজ উনি বসে বসে পড়ছে, দাঁড়াইতে পারে নাই। বিপদ উনাদেরও আইছে, পাথর মারছে, দাঁত ভাঙছে। বিপদ আমাদেরও আসতে পারে, কিন্তু বিপদ যখন আসবে একটা কাজ করো, বিপদে মুসিবতে সব সময় আল্লাহকে স্মরণে রাখো। আল্লাহকে স্মরণ রাখলে আল্লাহ সব সহজ করে দেবে। অসুস্থতাও নিয়ামত, মন খারাপ করার কিছু নাই। নবীজি বলেছে যখন মানুষ অসুস্থ হয়, হাত্তা শাউকা ইউশাকুহা, একটা কাঁটা যদি দেহে ঢোকে, ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়াহু, আল্লাহ রোগ শোক জ্বর সর্দি কাশ তোমার কাঁটার আঘাত এটা রসিল আমল নামার গুনাহ মাফ করে দেয়। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, অলওয়েজ করো। একজন মুসলিম সারাক্ষণ আল্লাহকে সাথে রাখবে, এটাই হওয়া উচিত মুসলমানের কর্মসূচি।
মা আয়েশা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, নবীজি আল্লাহকে সারাক্ষণ জপতেন, স্মরণ রাখতেন, সারাক্ষণ 24 ঘন্টা অলওয়েজ। আর এমন লোক যারা আল্লাহ তাদের প্রশংসা করছেন, الذاكرين الله كثيرا والذاكرات أعد الله لكم مغفرة وأجرا عظيما, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা রেডি রাখছি বড় পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। اذكروا ذكرا كثيرا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, আল্লাহ মোমেনদের প্রশংসা করছে, চারিত্রিক বৈশিষ্ট্য বলছে। মোমেনরা দাঁড়ায়ও আল্লাহর জিকির করে, শুয়েও আল্লাহর জিকির করে, তারা বসেও আল্লাহর জিকির করে। এর মানে সার্বক্ষণিক জিকির, এটা মোমেনের জীবনের কর্মসূচি। তাহলে আপনি যখন 6 ঘন্টা ঘুমাবেন, ওই 6 ঘন্টার খবর কি? তখন তো ঘুমে। তো দাঁড়াইয়া জিকির, বসে জিকির, শুইয়া জিকির। তো শুইয়া ঘুমাইয়া গেলে তখন কেমনে জিকির? নিশ্চয়ই তখনও জিকিরের নিয়ম আছে। আমার রাসূল কি ঘুমাতেন না? আচ্ছা, নবীজি কি টয়লেটে যেতেন না? টয়লেটে যে 5 মিনিট থাকবেন, ওই 5 মিনিট কি সুবহানাল্লাহ কোয়া যাবে? কোরআন তেলাওয়াত করা যাবে? তাহলে ওই 5 মিনিট কেমনে জিকির করবেন? মাশাআল্লাহ, একজন উত্তর অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, ইসলাম তো সহজ। যদি আপনি দোয়া পড়ে টয়লেটে ঢোকেন, বাম পা দিয়ে ঢোকেন, দোয়াটা পড়ে বের হন, ডান পা দিয়ে বের হন, এ 10 মিনিট জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি ঘুমাবেন 6 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। যদি আপনি নির্দিষ্ট দোয়া পড়ে ঘুমান, ডান কাতে ঘুমান, অজু অবস্থায় ঘুমান, আবার উঠে দোয়া পড়েন, উঠার যে নিয়ম নামাজ, এবার পবিত্রতা, আপনি সুন্নাহ ফলো করে ঘুমান, সুন্নাহ ফলো করে জাগেন, দোয়ার মাধ্যমে ঘুমাবেন, দোয়ার মাধ্যমে জাগবেন, 7 ঘন্টা 6 ঘন্টা ইবাদতে জিকিরে আল্লাহ তাআলা লিখে নেবেন। এজন্য মুমিনের জীবনের একটা কাজ নাই যেটা আল্লাহর নাম ছাড়া শুরু হবে। প্রতিটা কাজে আল্লাহর নাম হবে। তাই তো জিকির হয়ে গেল। আপনি টয়লেটে ঢুকতে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হয়ে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। খাওয়ার সময় আপনি বলুন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ও সাকানি। আরো দোয়া আছে, তো আরো দোয়া আছে। দোয়া নিয়ে আমি বইটা লিখেছি। এটা গত নভেম্বরের 30 তারিখে আসছে, মানে 1 সপ্তাহ 10-15 দিন আগে। 400 দোয়া লিখেছি এতে, 400-র মতো দোয়া জিকির, শুধু কোরআন হাদিস থেকে। কিছু কিছু দোয়া পড়ে এত ভালো লাগে যে আমার রাসূল কি চমৎকার দোয়া শিখিয়েছেন। দোস্ত, আজকে যে আমরা ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হওয়ার দোয়া নাই, ঘরে ঢুকার দোয়া নাই। কিন্তু দুঃখের কথা কি জানেন? মুসলমানের অসংখ্য সন্তান আছে, তারা কালেমাটাও জানে না, দোয়া জিকির দূরের কথা। কদিন আগে ভিডিও দেখলাম, এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, মুরব্বী একজনের জিজ্ঞাসা করতেছে, হে মুরব্বী, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম জানেন? কয় জানি। কি নাম? কয় নবী সাহেব। আমি আশ্চর্য হলাম। নবীর নাম জানেন? মোহাম্মদ কইতে বলে তা ভালো লাগতো, কারণ মোহাম্মদ কয়ে সাহেব কইছে, অসুবিধা নেই। আমি যে ভিডিওটা শুনছি, মুরব্বী বলতেছে নবীর নাম জানি। কি নাম? কয় নবী সাহেব। আমি এমন মুসলমান পেয়েছি একামত জানে, নামাজের একামত জানে না। এই গত সপ্তাহ, আগের সপ্তাহ পেয়েছি। উত্তরবঙ্গে গিয়েছিলাম, 3 দিনের সফর একসাথে ছিল, যার কারণে ড্রাইভার নেইনি, গাড়ি নেইনি। বিমানে গেলাম সৈয়দপুর, ওখান থেকে একটা গাড়ি নিলাম 3 দিন। ড্রাইভারকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে বললাম, একামত দাও। হুজুর একামত জানি না। বয়স হবে 25, একামত জানে না, কালেমা জানে না, এমন লোক আছে। ওয়ান্ডারফুল মুসলমান। দোয়া খাওয়ার সময় তুমি দোয়া জানো না, খাওয়ার পরও দোয়া পড়ো না, ঘুমানোর সময় দোয়া পড়ো না, ঘুম থেকে ওঠেও পড়ো না, তো গরুও ঘুমায়, ছাগলও ঘুমায়, গরুও খায়, ছাগলও খায়।
তারা কেউ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খায়ও না, তুমিও করো না। গরু আর ছাগলের মাঝে তোমার কোনো পার্থক্য কোথায়? এই জন্য নবীজির দোয়াগুলো শিখতে হবে, দোয়াগুলো পড়তে হবে। আপনার একটা দোয়াই আপনার পুরাটা সময়কে ইবাদতের অধীনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, পবিত্র অবস্থায় ডান কাতে ঘুমিয়ে যান, দোয়া পড়েন। এই 6 ঘন্টা জিকির ইবাদত, 6টা ঘন্টা টানা 6 ঘন্টা ঘুমাইছেন, 6 ঘন্টা ইবাদত। আরে বুদ্ধি থাকলে তো হয়। শক্তিশালী মুসলিম দুর্বল মুসলিমের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। এমন ভিডিও দেখবেন যে ঠ্যাং তোলা দিয়ে থাপড়াইতেছে, কান বেড়া, কান্দস না কেন? কানলে কয় এবার ঠিক আছে। ফেরদুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ মহাবিজ্ঞানী, উনার প্রতিটা কাজে হিকমত আছে না? না। এখন শয়তান যে বড় দুশমন। আপনার সাথে শয়তান আছে, আপনার বউর সাথে আছে না? তো যখন আপনারা স্বামী স্ত্রীর কাছাকাছি গেলেন, তখন আপনারা শয়তান থেকে কেন আশ্রয় চাইলেন না? আপনি কেন বললেন আল্লাহ আমার যে সন্তান তুমি দিবা, শয়তান থেকে আমাদের বাঁচাও। ওয়াজ্জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা, আমাদের সন্তান তাকেও শয়তান থেকে বাঁচাও। আল্লাহর হাতে কেন সুপর্দ করলা না? প্রিয় ভাইয়েরা আমার, জিকির এবং দোয়া এটা জীবনের সঙ্গী হোক আমাদের। এখন জিকির 2 প্রকার, জিকরে লিসানি, জিকরে আমলি। বলে ফেলেছি কিছুক্ষণ আগে, আপনি যদি দোয়া পড়ে ঘুমান, এ মুখের দোয়াটাই আপনার পরবর্তী আমলের জিকির হয়ে যায়। আপনি ব্যবসা করতে গেলেন, দোকানের মাঝে বসলেন, বিসমিল্লাহ বলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করেন। ওজনে কম দিয়েন না, মালে বেজাল দিয়েন না, মানুষকে ঠকায়েন না, সততার সাথে জিকির করেন, সততার সাথে ব্যবসা করেন। আপনার ব্যবসায় 10 ঘন্টা 8 ঘন্টা ইবাদতের অংশ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আবার জিকির করতে করতে মালে বেজাল দেন, ওজনে কম দেন, মানুষ দাড়ি মুখে আছে, মাথায় টুপি আছে, কেন নি কেন কেন নামাজও পড়ে না, মুখে দাড়ি, আর দাড়ি রাখছে কেন? মানুষে বিশ্বাস করব কত বড় হারামি। মানুষকে ধোকা দেওয়ার জন্য সুরত চেঞ্জ করে, মানুষকে ধোকা দেওয়ার জন্য পাঞ্জাবি গায়ে দেয়, এমন কিছু জালেম আছে না? নাই? নির্বাচনের আগে দিয়ে নামাজ ধরে ভোট পাওয়ার জন্য, আছে না? রাস্তায় বইও নামাজ পড়ে, মসজিদ থুইয়া মানুষের দেখাইতো যে আমি দাম আছি, আছে না? এমন এগুলো করা যাবে না। মনের খবর কে জানে?